وصف شان اہل بیت کس زبان سے ہو بیان وصف شان اہل مدح خان اہل بیت مدح خان مصطفیٰ ہے مدح خان اہل بیت صلاۃ سلام یا حبیب اللہ علیکم ان کی پاکی کا بیان ان کی پاکی کا بیان ہے خود قرآن پاک میں آیا یہ تطہیر سے ظاہر ہے شان اہل بیت رسول اللہ علیکم سلام یا حبیب اللہ ان کی پاکی کا خدائے پاک کرتا ہے بیان آیات تطہیر سے ظاہر ہے شان اہل بیت صلاۃ سلام یا حبیب اللہ ان کے گھر میں بے اجازت جبرائیل آتا نہیں قدر والے جانتے ہیں عز شان اہل بیت صلاۃ رمز کا میدان بنا ہے جلوہ گاہ حسن عشق کربلا میں ہو رہا ہے امتحان اہل بیت صلاۃ سلام یا حبیب اللہ علیکم اما بعد فقد قال اللہ تبارک و تعالی الم تر الی الذین یزکون انفسهم بل اللہ یزکی من یشاء ولا یظلمون فتیلا صدق اللہ مولانا العظیم صدق رسولہ النبی الکریم رب صلی وسلم وبارک علیہ آج পবিত্র মুহররমুল হারাম চাঁদের দ্বিতীয় খুতবা মহান রব্বুল আলমিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ পাক জাল্লা শানহু আমাদের হায়াতের মধ্যে বরকত দিয়েছেন, রিজিকের মধ্যে বরকত দিয়েছেন, সুস্থতার সাথে আজ জুমার নামাজ আদায় করার জন্যে হাটাজারি উপজেলাধীন ফতেপুরস্থ হযরত হাসিম আস্তান রহমতুল্লাহ আলাইহি মাজার সংলগ্ন ফকিরা জামা মসজিদে এসে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আজ সেই বরকতমণ্ডিত ঐতিহ্যবাহী 10 মুহররম যেদিন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা স্বীয় বান্দাদের উপর অসংখ্য রহমত অগণিত দয়া করেছেন, আলহামদুলিল্লাহ। আজকের খুতবার মধ্যে সে বিষয়ে বর্ণনা এসেছে। আমাদের দেশে এক শ্রেণীর লোক বলে থাকে যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি সফর সঙ্গী পরিবার পরিজন নিয়ে কারবালার ময়দানে
যেদিন মর্মান্তিকভাবে শাহাদত বরণ করেছেন, আহলে বাইত রসুলের বাগানের ফুলগুলো উজাড় হয়েছে, সেদিন বেদাতিরা ফলবাদ বুনা মুরগি খায়। নাউজুবিল্লাহ বলেন। ফেসার চোখ আছে, দিনে দেখে না। মাথায় পাগড়ি আছে, মুখে দাড়ি আছে, পরনে লম্বা জামা আছে, নামাজ রোজা সবই ঠিক আছে, এগুলো সব লোক দেখানো। এগুলো দেখে অনেক বদনসিব লোক তাদের কথায় বিভ্রান্ত হয়। এই জন্যে খুতবাওয়ালা আল্লামা ইবনে নাবাতা রহমতুল্লাহ আলাই মুসল্লিদেরকে স্মরণ করিয়ে দিয়েছেন যে শুধু কারবালার মর্মান্তিক ঘটনা এটাকে তোমরা কোট করবে কেন? কারবালার মর্মান্তিক ঘটনা ঘটেছে, সেখানেও কিছু রাজ রহস্য, গোপন বেদ রয়েছে। এটাকে আমরা গুরুত্ব দেই এই কারণে যাতে মুসলমানরা ত্যাগ করতে শিখে, মুসলমানরা ন্যায় নীতি ইনসাফ কিভাবে প্রতিষ্ঠা করবে সেটা যেন শিখে। আমরা কিভাবে দিন পেয়েছি, আমরা মুসলমান কিভাবে হলাম, মক্কায়ে মুআজ্জামার বরকতমণ্ডিত জমিনে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছেন। সেখান থেকে আমাদের কাছে এই দিন পৌঁছার বিভিন্ন মাধ্যম রয়েছে। সে মাধ্যমগুলোর মধ্যে একটা গুরুত্বপূর্ণ মাধ্যম কারবালার ময়দানে আহলে বাইতে রসুলের ত্যাগ, তাদের শাহাদত। যদি সেদিন আহলে বাইতে রসুলের কোরবানি না হতো, এজিদি সিস্টেম প্রতিষ্ঠিত হতো, আমাদের কাছে সঠিকভাবে দিন পৌঁছার ব্যবস্থা হতো না। এজিদের নির্মম আচরণ, এজিদের প্রতিনিধি কুফার গভর্নর ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের অন্যায় অত্যাচার, খুন খারাবি, বিশেষ করে কারবালার ময়দানে যেই ব্যক্তি সেনাপতি হিসেবে দায়িত্ব পালন করেছিল, আমর ইবনে সাদ, হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহুর পুত্র আমর, সেই চিত্র থেকে আমরা বুঝতে পারব শুধু দাড়ি টুপি দেখলে হবে না। ইমামের তাঁবুতে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর তাঁবুতেও আজান হয়েছিল, জামাত হয়েছিল। এজিদ বাহিনীর তাঁবুতেও আজান হয়েছিল, জামাত হয়েছিল। এক নামাজ এজিদের নামাজ, আর এক নামাজ আহলে বাইতে রসুলের নামাজ।
নামাজ দেখলে হবে না, কোন নামাজ বুঝতে হবে, কার নামাজ বুঝতে হবে। সেটা দীর্ঘ শিক্ষার বিষয় আছে। এগুলো ওলামা একরাম বিভিন্ন মাহফিলে এই মাসে আলোচনা করছেন, আমরাও শুনতেছি, কিন্তু কিছু বুঝি না। আর কিছু লোক আছে যারা এই মাসে ছুটি নিয়েছে, তারা কোনো মাহফিলও করবে না। আবার কারবালার স্মরণ হয় কিনা, নাউজুবিল্লাহ। এই মাহফিলে কোনো ওয়াহাবিদের মাহফিল হইতেছে, হচ্ছে না। ওহাবি একটা নাম বলতেছি আর কি। এই ধরনের আরো যত দল আছে, জামাত ইসলামী আছে, রাফেজি আছে, খারেজি আছে, জবরিয়া আছে, কুদরিয়া আছে, এগুলো আপনারা চিনবেন না। মৌলানা আবুল আলা মওদুদি খেলাফত মুলুকিয়ত কিতাব লিখেছেন, বই লিখেছেন উর্দু ভাষায়। সেখানে এজিদকে নির্দোষ বলে ছুটি দিয়েছেন। আমাদের দেশেও তারা এখনো সেই চরিত্রে আছে, তাদের অনুসারীরা। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু সপরিবারে সফর সঙ্গীদেরকে নিয়ে কারবালার ময়দানে নির্মমভাবে শাহাদত বরণ করা, এটা হলো সর্বশেষ ঘটনা। আজকের খুতবার মধ্যে এ বিষয়ে আলোচনা এসেছে। আমাদের লোকজন তো যথাসময়ে পৌঁছে না। আজকে 10 মুহররম, এটা গুরুত্ব সহকারে উদযাপন করা প্রত্যেক ইমানদারের দায়িত্ব। এটা বড় ফজিলত মণ্ডিত দিন। আপনারা শুনেছেন সৈয়দনা হযরত আদম আলাইহিস সালাম, আজকের খুতবার বর্ণনা। সৈয়দনা হযরত আদম আলাইহিস সালাম দুনিয়াতে আসার পর 350 বছর কোথায় ছিলেন হাওয়া আলাইহিস সালাম, কোথায় ছিলেন আদম আলাইহিস সালাম? কারো সাথে কারো সাক্ষাৎ হয়নি, পরিচয় হয়নি। ঘুরতে ঘুরতে চলতে চলতে আরফাতের ময়দানে এসে উপস্থিত হয়েছেন। আরফাতের ময়দানের মাঝখানে একটা ছোট্ট পাহাড় আছে, মাঝারি ধরনের পাহাড়, যেটাকে জবলের রহমত বলা হয়, রহমতের পাহাড়। বেশি উঁচু না, একেবারে ছোটও না। এই পাহাড়ের চূড়ায় যেই জায়গায় দাঁড়িয়ে হযরত আদম আলাইহিস সালাম দোয়া করেছিলেন, ওই জায়গায় এখনো একটা ফিলার, স্তম্ভ দাঁড় করানো আছে, সাদা রঙের রঙিন করে দেয়া হয়। সেই ফিলারের মধ্যে মানুষ বিভিন্ন ভাষায় বিভিন্ন মকসুদ, বিভিন্ন কথা, বিভিন্ন নাম লিখে দেয়। লিখতে লিখতে সাদা ফিলারটা কালো হয়ে যায়, কালো হয়ে যায়। আমাদের দেশে শুধু মাজারে লেখে সেটা নয়, শুধু বাঙালিরা লেখে সেটা নয়, এই মাজারে বাঙালিরা লেখে সেটা নয়, ওই ফিলারের মধ্যে দুনিয়ার সব জাতির লোকেরা লেখে। ওই বরকতমণ্ডিত জায়গায় দাঁড়িয়ে, জবলের রহমতের উপর দাঁড়িয়ে হযরতে আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আল্লাহ, জান্নাতের মধ্যে তোমার নামের পাশে যার নাম দেখেছিলাম, সেই নামের বরকতে আমার সমস্যার সমাধান করে দিন। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম তওবা করেছেন, এটা গুনার তওবা নয়।
এটা আল্লাহর কাছে বিনয়ী হওয়ার শিক্ষা। আল্লাহ তো আদম আলাইহিস সালামকে বানিয়েছেন জমিনের জন্য। আল্লাহ প্রথমে বলেছিলেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি জমিনে আমার প্রতিনিধি সৃষ্টি করব। সৃষ্টি করার পর দিলেন জান্নাতে। জান্নাতে থাকলেন, জান্নাতে থাকার জন্য নয়, আদম আলাইহিস সালামের সুসন্তানেরা জান্নাতে যাবার জন্য আমাদের বাবাজানকে জান্নাতের অধিকার দিয়েছেন। সুবহানাল্লাহ। সেই 10 মুহররম এই আশুরার দিন হযরত আদম আলাইহিস সালামের দোয়া কবুল হয়েছিল। সুবহানাল্লাহ। দোয়া শেষ করে পিছন দিকে দেখতে যান, ময়দান দিয়ে হেঁটে হেঁটে হযরত হাওয়া আলাইহিস সালাম আসতেছেন। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামের সাক্ষাৎ এই 10 মুহররম হয়েছিল। সে আমাদের আব্বাজান আম্মাজানের সাক্ষাৎ না হলে আজকে দুনিয়ার এই কোটি কোটি শত কোটি মানুষ দুনিয়াতে আসার পথ উন্মুক্ত হতো না, সুযোগ হতো না। অতএব এই আশুরার দিন কি কি রহমত আল্লাহ করেছেন, তার মধ্যে একটা হলো আদম আলাইহিস সালামের দোয়া কবুল হওয়া। হযরত ইদ্রিস আলাইহিস সালামকে আল্লাহ জান্নাতে তুলে নিয়েছিলেন এই তারিখে। হযরত নূহ আলাইহিস সালাম আপন জাতিদেরকে বুঝাতে 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 হেদায়েত করতে 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 950 বছর। এগুলো সোজা হয় না। সন্ধ্যায় কলমা পড়ে সকালে আবার আগের মতো হয়ে যায়। আমাদেরও কিছু লোক আছে না, ওয়াজ শুনে এখান দিয়ে ঢুকে ওইখান দিয়ে ঢুকে যায়। অবশেষে হযরত নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ এই কাফের গোষ্ঠী দুনিয়াতে আর থাকার প্রয়োজন নেই। রব্বে লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, কাফেরের আবাদি যেন ধ্বংস হয়ে যায়। আল্লাহ পাক হযরত নূহ আলাইহিস সালামকে একটা কিস্তি তৈরি করতে বললেন, নৌকা, জাহাজ। সেই জাহাজ তৈরি হলো। জাহাজের উপর তার উম্মতগুলোকে নিলেন। সবগুলো পশু এক জোড়া করে নিয়েছিল। গরু এক জোড়া, ছাগল এক জোড়া, এইভাবে সবগুলো নিয়েছিলেন। যেগুলো নূহ আলাইহিস সালামের কিস্তিতে উঠেছে সবগুলো নিরাপদ হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। এক বুড়িকে বলেছিলেন, বুড়ি আমি নৌকা তৈরি করতেছি, প্লাবন হবে, বন্যা হবে, তুফান হবে, আমি তোমাকে সেখানে ডেকে নেব। হযরত নূহ আলাইহিস সালাম, এটা আল্লাহর কুদরতের খেলা, নৌকাতে তোলার সময় বুড়ির কথা ভুলে গিয়েছিলেন। এই তুফান হয়েছিল একটানা 6 মাস। 6 মাস পর নূহ আলাইহিস সালাম কিস্তি থেকে নামলেন। সেখানে জুদি পাহাড়ের উপর নেমে, সেখানে খাওয়ার কিছু নাই। যার কাছে যা ছিল সবগুলো একত্রিত করে একটা খিচুড়ি ফাঁকানো হয়েছিল। সেই খিচুড়ি ফাঁকানোর সুন্নত এখনো সুন্নিদের মধ্যে আছে, আছে না নাই? 7 দানার ভাত। এগুলো যে কিতাবে আছে সেই কিতাব ওহাবিরা মাদ্রাসায় পড়ায়, কিতাবুল কলিয়বি, এগুলো মানে না। এই কিতাবে আছে, আরো কিতাবে আছে, আমি কথা বাড়াচ্ছি না। এই নূহ আলাইহিস সালামের কিস্তি জুদি পাহাড়ের উপর লেগে গেল, পাহাড়ের চূড়ায়। সেদিন ছিল 10 মুহররম, মুহররমের 10 তারিখ। পানি শুকিয়ে গেল। হযরত নূহ আলাইহিস সালাম বুড়ির বাড়িতে গিয়ে পৌঁছলেন। বুড়িতে তো বলছিলাম আনবো, ভুলে গিয়েছিলাম। দেখতেছেন বুড়ি বাড়ির আঙ্গিনায় ঝাড়ু দিচ্ছে, উড়ান কোচার দে, বাড়ির আঙ্গিনায় ঝাড়ু দিচ্ছে। হুজুর, আমাকে না আপনি
নৌকাতে করে নিবেন বলছিলেন, কবে হবে যে? নূহ আলাইহিস সালাম আল্লাহর কুদরত দেখে অবাক হয়ে গেলেন, শুকর করলেন। তুফান কোনখানে হয়েছে? এত বড় বিশ্বব্যাপী প্লাবন, দুনিয়ার সর্বোচ্চ পাহাড়ের উপর যে গাছটি সবচেয়ে লম্বা সেই গাছ পর্যন্ত ডুবে গিয়েছিল। এত বড় বিশ্বব্যাপী প্লাবন, বুড়ির খবর নাই। সুবহানাল্লাহ। এটা বলে আমাদের দেশে রাখে আল্লাহ, মারে কে? আল্লাহর কুদরত দেখিয়েছেন। তাহলে নূহ আলাইহিস সালামের উম্মতগণ মুক্তি পাওয়া এই 10 মুহররম। তুফানের পর মহামারী হয়েছিল, ডায়রিয়া, কলেরা। এই ডায়রিয়াতে সব লোক যেগুলো কিস্তিতে ছিল সেগুলো মারা গিয়েছে। সর্বশেষ 8 জন লোক ছিলেন। কয়জন? 8 জন। নূহ আলাইহিস সালাম, তার বিবি, তার 3 ছেলে হাম, সাম, ইয়াফেস, এই 3 ছেলের 3 পুত্রবধূ, এই 8 জন লোক জীবিত ছিলেন। হযরতে নূহ আলাইহিস সালামের এই 3 পুত্রের বংশ থেকে আজ সারা দুনিয়া ভরপুর হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই জন্য হযরত নূহ আলাইহিস সালামকে আদমে সানি বলা হয়, দ্বিতীয় আদম। প্রথম আদমের বংশ। নূহ আলাইহিস সালামের সময় কি শেষ হয়ে গিয়েছিল, আবার নূহ আলাইহিস সালামের বংশ থেকে সমস্ত মানুষ দুনিয়াতে এসেছে। এগুলো আল্লাহর কি কুদরতের রহস্য, এগুলো আল্লাহর কুদরতের কারবার, এগুলো আমাদের জন্য রহমত। এইগুলোর শুকরিয়া আদায় করা হয়। এই খুতবার মধ্যে শেষে লিখেছে, আমি সেটুকু যাইতে পারি কিনা, যে এই আশুরের দিন যারা তার পরিবার পরিজনকে ভালোভাবে খাবার দেয়, মান ওয়াসা আলা আয়ালিহি ইয়াউমা আশুরা ওয়াসা আল্লাহু লাহু সায়রা সনাতি, সারা বছর তার রিজিক ফরাগত হয়ে যাবে। সুবহানাল্লাহ। মুহাদ্দিসিনে কেরাম লিখেছেন, এগুলো আমরা বারবার পরীক্ষা করে দেখেছি, সত্যই সেভাবে পেয়েছি আলহামদুলিল্লাহ। আশুরার দিন ভালো করে খাওয়া, এটা সারা বছরের রিজিক ফরাগত হওয়ার জন্য, যেহেতু এই প্রথম এই তারিখে আল্লাহ অসংখ্য রহমত নাযিল করেছেন। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ অগ্নিকুণ্ডে নিক্ষেপ করেছিল এই 10 তারিখ, মুহররমের 10 তারিখ। আল্লাহ পাক এই অগ্নিকুণ্ডকে ফুলবাগান বানিয়েছিলেন এই মুহররমের 10 তারিখ। হযরত মূসা আলাইহিস সালামের সাথে আল্লাহ সর্বপ্রথম তুর পাহাড়ে কথা বলেছিলেন এই মুহররমের 10 তারিখ। সেদিন আল্লাহ পাক হযরত মূসা আলাইহিস সালামকে তৌরাত কিতাব দান করেছিলেন। সুবহানাল্লাহ। হযরত আইয়ুব আলাইহিস সালাম অসুস্থ হয়েছিলেন, সারা শরীরে ফোকা লেগে, ফোকা সারা শরীর গা হয়েছে, গা সারা শরীর খেয়ে ফেলেছে। বড় জটিল রোগ। সেই রোগ থেকে আল্লাহ শেফা দিয়েছেন, মুক্তি দিয়েছেন এই মুহররমের 10 তারিখ। হযরতে ইউসুফ আলাইহিস সালামকে তার সৎ ভাইয়েরা ইয়াকুব আলাইহিস সালামকে শিকার করতে নেবে বলে নিয়ে গিয়েছিলেন। দীর্ঘকাল ইউসুফ আলাইহিস সালামকে পাওয়া যায়নি, আপনারা অনেক শুনেছেন। 16 বছর মতান্তরে 80 বছর পর হযরতে ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালামকে পেয়েছিলেন এই মুহররমের 10 তারিখ। হযরতে ইউনূস আলাইহিস সালামকে মাছে গিলে ফেলেছিল। এগুলো অনেক লম্বা ঘটনা। এই মাছের পেট থেকে মাছ হযরতে
ইউনূস আলাইহিস সালামকে একটা দ্বীপে নিয়ে ছেড়ে দিয়েছিল, সেইটা হলো মুহররমের 10 তারিখ। হযরত মূসা আলাইহিস সালাম এবং তার উম্মতদেরকে ফিরআউন দাওয়া করেছিল মেরে ফেলার জন্য, এই মুসলমানের জাত আর রাখবে না। মূসা আলাইহিস সালামের উম্মতদেরকে শেষ করে দেওয়ার জন্য ফিরআউন যখন ধাওয়া করেছিল, সামনে লোহিত সাগর, পিছনে ফিরআউনের বাহিনী। হযরত মূসা আলাইহিস সালামের উম্মতগণ মূসা আলাইহিস সালামকে বললেন, মূসা এখন কি হবে? পিছনে শত্রু বাহিনী, সামনে লোহিত সাগর, এমন আমরা কি করতে পারি? মূসা আলাইহিস সালাম বললেন, কাল্লা ইন্না মাই রাব্বি সায়াহদিন, তোমরা চিন্তা করো না, আমার সাথে তো আমার রব আছে, আমার সাথে তো আল্লাহ আছে, আল্লাহ আমাদেরকে গন্তব্যে পৌঁছিয়ে দেবেন। সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালামকে আল্লাহ বলেন, মূসা তোমার লাঠি দিয়ে সাগরের উপর একটা আঘাত হানো। মূসা আলাইহিস সালাম একটা বাড়ি দিলেন, একটা আঘাত হানলেন, 12টি রাস্তা হয়ে গেল। সুবহানাল্লাহ। একেবারে বিরাট বিরাট রাস্তা, 50,000 লোক একসাথে যেতে, কারোর সাথে কেউ ধাক্কা খাবে না, এমন বিশাল 12টি রাস্তা হয়ে গেল। হযরত মূসা আলাইহিস সালাম তার উম্মতদেরকে নিয়ে নদীর লোহিত সাগরের ওপারে চলে গেলেন। ফিরআউন তার বাহিনী নিয়েও নেমেছিল, তারা সেখানে ধ্বংস হয়েছে। মূসা আলাইহিস সালামের বিজয়, ফিরআউনের ধ্বংস হওয়া, দুটাই আল্লাহর দয়া। সেদিন হয়েছিল মুহররমের 10 তারিখ। সুবহানাল্লাহ। অনেক লম্বা কথা আছে সেখানে, সেগুলো বলার সুযোগ হবে না। হযরতে দাউদ আলাইহিস সালাম একটা বিষয়ে আল্লাহর কাছে অনেক কান্নাকাটি করেছিলেন। সেদিন হযরত দাউদ আলাইহিস সালামের দোয়া কবুল হয়েছিল আশুরার 10 তারিখ। হযরত সুলাইমান আলাইহিস সালামের আংটি হরণ হয়ে গিয়েছিল এই কিছু সময়ের জন্য। যখন সুলাইমান আলাইহিস সালামের আংটি হরণ হয়ে গেল, সুলাইমান আলাইহিস সালামের রাজত্ব চলে গেল। আবার সেই আংটি ফেরত পেলেন এই মুহররমের 10 তারিখ। এইগুলোর পিছনে লম্বা কথা আছে, সেটা বলার সময় হবে না। হযরত ঈসা আলাইহিস সালামকে ইহুদিরা শহীদ করতে দাওয়া করেছিল। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা হযরত ঈসা আলাইহিস সালামকে আসমানে তুলে নিলেন এই আশুরার তারিখ, মুহররমের 10 তারিখ। কিয়ামতের পূর্বে আবার তিনি আসবেন, তিনি দুনিয়াতে আসবেন, তাকে দফন করা হবে আমার রসুলের রওজায়ে পাকের ভিতর। সুবহানাল্লাহ। রওজায়ে পাক, আমাদের দেশে মাজার দেখলে তারা গাত্র জ্বালা দেখায়, মাজার তো বাংলাদেশে না, আরব দেশেও আছে। রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে পাক সেটা শুধু আমার রসুলের রওজা না, সেখানে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আছে, সেখানে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আছে। এটা 2 নবী 2 ওলির কবর, 2 নবী 2 ওলির মাজার। এক নবী আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরেক নবী আসবেন হযরত ঈসা আলাইহিস সালাম, ওনার জন্য একটা কবরের জায়গা আছে ওখানে। দুনিয়ার শীর্ষ 2 ওলি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, দুইজন শীর্ষ ওলির মাজার সেটা। এই মাজার কি বাঙালিরা করেছে? বাংলাদেশ থেকে গিয়ে করেছে? না, এই মাজারের ভিত্তি প্রস্তর করেছেন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু। সুবহানাল্লাহ। যখন লক্ষাধিক সাহাবা দুনিয়ার উপর জীবিত ছিলেন, তখন মাজারের কাজ শুরু হয়েছে। আজকে যারা মাজার বিদ্বেষী হয়েছে, তারা মাজার বিদ্বেষী নয়, তার ভিতরে ঈমান যে বেজাল আছে, তারা যে বেজাল মুসলমান, সেটার বহিঃপ্রকাশ মাত্র। না হয় বাংলাদেশে কেন, আরব দেশে, ইরাকে মাজার আছে না,
সিরিয়াতে মাজার আছে না, মিশরে মাজার আছে না, শুধু বাংলাদেশে মাজার দেখছে? এইগুলো মূর্খ মূর্খ বাঙালিদেরকে ধোঁকা দেওয়ার জন্য, প্রতারিত করার জন্য বাতিল শক্তির অপকৌশল। এগুলো হযরত শাহজালাল ইয়েমনি রহমতুল্লাহর মাজারে পাকে 2005 সালে যখন জুম ফাটানো হয়েছিল, তখন থেকে আমি বলে আসছি এদের সামনে কঠিন পরীক্ষা আছে। কঠিন পরীক্ষা দিয়ে এসেছে। এগুলো শুধু কোন রাজনৈতিক দলের সরকারি প্রভাব নয়, এটা কঠিন পরীক্ষা হয়েছে তাদের। এই জামাত ইসলামীরা, ওহাবিরা মিলে সেখানে বোম ফাটিয়েছিল। তারা প্রত্যেকে এর খেসারত দিয়েছে। বর্তমান সরকার যখন আবার শাহজালালের মাজারে গিয়ে সেখান থেকে নির্বাচনী প্রচারণা শুরু করেছে, তাদের প্রতিপক্ষ যারা মন্ত্রী পরিষদ পর্যন্ত গঠেছিল, তারা ওই আবার পুরান জায়গায় পৌঁছে গেছে। সরকার করতে পারে নাই। এই দেশ চলে আউলিয়া ইকরামের বেলায়েতি শক্তির মাধ্যমে। সেখানে যদি আবার বেয়াদবি হয়, আবার তাদের সামনে কঠিন পরীক্ষা আসবে, এটা নিশ্চিত বিষয়। আপনারা স্মরণ রাখবেন, এখনো শাহজালাল রহমতুল্লাহর মাজার নিয়ে আবার নতুন খেলা শুরু হয়েছে শোনা যাচ্ছে। এগুলো ফেসবুকের বক্তব্য, সত্য কিনা জানি না। এই দেশের বেলায়েতি শক্তি দুই কুতুবুল আকতাবের ইশারায় চলে, শাহজালাল ইয়েমনি, শাহ আমানত আলাইহিমার রহমত ওয়ার রিদওয়ান। এই দুইজনের 2 সিট যেই দল পায়, তারা সরকার গঠন করে, তারাই দেশ চালায়। সুবহানাল্লাহ। শাহজালালের মাজার নিয়ে যেন খেলা করা না হয়, এ ব্যাপারে সরকার, সরকারি দল, বিরোধী দল, সরকারি প্রশাসন সবগুলোকে আমি এখান থেকে বার্তা পৌঁছাচ্ছি যে কঠিন পরীক্ষা একবার দিয়েছেন, আবার যেন দিতে না হয়। 2005 সালে যখন সেখানে বোম ফাটানো হয়েছিল, তখন থেকে আমি বলে আসছি, লম্বা কথা, কঠিন পরীক্ষা দিতে হয়েছে। যারা সেখানে বোম ফাটিয়েছিল, তারাও সেই সময় ইসলামী মূল্যবোধের সরকারের অন্তর্ভুক্ত ছিলেন, যাদের কারণে সেই তদন্ত ধামাচাপা পড়েছে তারা, এবং যারা বোম ফাটিয়েছে তাদের উপর কঠিন পরীক্ষা গিয়েছে, কঠিন হাসর হয়েছে। তারা যেন সেখান থেকে শিক্ষা গ্রহণ করে, আমি প্রত্যেককে আপন আপন অবস্থান থেকে যেন সেটা সতর্ক থাকেন, সেই পরামর্শ দিচ্ছি। মাজার নিয়ে খেলা অনেকে খেয়েছে, অনেক করেছে, বাংলাদেশে নয় অনেক দেশে হয়েছে, খেলা সফল হয় নাই। গোল কোনখানে গিয়ে হবে সেটা তো আপনারা বর্তমানে খেলা দেখছেন বলে শোনা যায়, এবং খেলা দেখছেন তো কোনখানে গিয়ে। আজকে ফেসবুকে দেখলাম বাংলাদেশের নারীরা কোনখানে নেপালের সাথে না কোনখানে খেলতে গিয়েছে, কর্নার কিক ডাইরেক্ট গোলের ভিতর ঢুকে গেছে। কর্নার কিক গোলে ঢুকে না, কেউ হেড করে বা লাথি মেরে ঢুকাতে হয়, কিন্তু কর্নার কিক ডাইরেক্ট গোলে ঢুকে গেছে। সাবধান, মাজার নিয়ে খেলবেন না, কখন যে গোল পোস্টে ঢুকে যাবে সেটা সতর্ক থাকবেন। সেটা অপ্রাসঙ্গিক হলেও বলতে হলো। হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ আসমানে তুলে নিলেন। জমিনে সর্বপ্রথম আল্লাহর রহমত নিয়ে জিবরিল আলাইহিস সালাম নাযিল হয়েছেন এই মুহররমের 10 তারিখ। সুবহানাল্লাহ। আমার রাসূলকে আল্লাহ একটা শুভ সংবাদ দিয়েছেন, লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা মা তাআখার ওয়া ইউতিম্মা নি'মাতাহু আলাইকা ওয়া ইউতিম্মা নি'মাতাহু আলাইকা ওয়া ইয়াহদিয়াকা সিরাতাম মুস্তাকিমা। ইয়া রাসূলুল্লাহ, আপনার কারণে আপনার পূর্ববর্তী এবং পরবর্তী প্রত্যেককে আমি ক্ষমা করে দিয়েছি। সুবহানাল্লাহ। এই যে পূর্ববর্তী উম্মতদের গুনাহ ক্ষমা হওয়া এবং পরবর্তী আমাদের গুনাহ ক্ষমা হওয়া, সবগুলো আমার রাসূলের উসিলায়। সুবহানাল্লাহ। এটা
এই মুহররমের 10 তারিখ ঘোষণা হয়েছিল। সুবহানাল্লাহ। এটা আমি আমার পকেট থেকে অনুবাদ করছি না, অনেকে দূর থেকে হয়তো অনুবাদ এটা কেন করা হলো এটা প্রশ্ন করবেন উলামায়ে কেরাম, তাদের দৃষ্টিকে আকর্ষণ করে বলছি, লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা মা তাআখার। লাকার মধ্যে যে লাম আছে, তাফসীরে খাজান খুলে দেখুন, তাফসীরে খাজান লুবাবুত তাবিল, তাফসীরে খাজানের নাম লুবাবুত তাবিল। এই কিতাবের মধ্যে আয়াতের তাফসীর দেখুন, লিয়াগফিরা লাকাল্লাহু আই লিয়াগফিরা লিসাবাবিকা, আপনার কারণে, আমার রসুলের কারণে, রসুলের উসিলায় আল্লাহ পূর্ববর্তী এবং পরবর্তীদেরকে ক্ষমা করবেন। সুবহানাল্লাহ। এই ঘোষণা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা দান করেছেন কোন দিন? মুহররমের 10 তারিখ। এবং আরেকটি ঘটনার কথা উল্লেখ করেছেন, ওফিহি কোতেলা সিবতু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অকাম কোতেলা মাহু মিন কতিল। এই আশুরার দিন আমার রসুলের দৌহিত্র, আমার রসুলের নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু তার সফর সঙ্গী এবং পরিবার পরিজনকে নিয়ে কারবালার ময়দানে শাহাদাত বরণ করেছিলেন এই মুহররমের 10 তারিখ। সুবহানাল্লাহ। আমরা খিচুড়ি বানাই নূহ আলাইহিস সালামের সুন্নত, ফলাওয়াত, বুনা মুরগি, আরো বিভিন্ন উন্নত মানের খাবার, এগুলো কেন করি? এগুলো কারবালার শহীদদের ফাতিহা করাই, কারবালার শহীদদের কি ফাতিহা করাই। তারা তো তার বাবার ফাতিহা করে না, কারবালার শহীদদের ফাতিহা কোনখান থেকে করবে? আমরা কারবালার শহীদদের ফাতিহা করাই, এটা আহলে বাইত রাসূলের মুহাব্বতের বহিঃপ্রকাশ। সুবহানাল্লাহ। হযরতে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি এটাকে ওয়াহাবিরাও মানে, আমরাও মানি। উনি ফতোয়ার মধ্যে ফতোয়া লিখেছেন, কামে কে বরুজে আশুরা বরায়ে নজরে ইমামাইন করিমাইন মিসাজান তাওয়াররুক মিশাবাত খুরদানাশ কোবাস। আশুরার দিন ইমাম হাসান হুসাইনের ফাতিহার জন্য যে খাবার তৈরি হয়, এটা খাবার বলবেন না, এটাকে তবররুক বলবেন। তবররুক চট্টগ্রামে সুন্নিরা বলতেছে না, এ ওয়াহাবিরা তোমাদের মুরব্বী, আমাদেরও মুরব্বী হযরতে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভীর ফতোয়া দেখুন, তবররুক মিশাবাত, এগুলো তবররুক হয়ে যায় খুরদানাশ খোবাস, এগুলো খাওয়া খুবই ভালো, শুধু ভালো নয় খুবই ভালো। এই জন্য আমরা ভালো খাবার তৈরি করে সেগুলো ফাতিহা দিয়ে ইমাম হাসান হুসাইনের ফাতিহা দেই। সুবহানাল্লাহ। হাসান হুসাইনের ফাতিহা ওয়াহাবিরে দেনা সুন্নিরা দে, হ্যাঁ নমাতে ফাল্লার গম্বই নমাতের ওয়াহাবিরা দেনা সুন্নিরা দে, সুন্নিরা ইমাম হাসান হুসাইনের ফাতিহা দে। এই ফাতিহার জন্য এই খাবার তৈরি করা হয়। হুজুর রোজা রাখতে বলছেন যে গত জুমাতে, রোজা রাখার সওয়াব, ফাতিহা দেওয়ার সওয়াব, এগুলো আলাদা আলাদা জিনিস। ফাতিহার তবরুক সন্ধ্যায় খাওয়া যাবে না, যারা রোজা রেখেছে, এটা তো ফরজ রোজা না। যারা রাখে নাই তারা দিনে খাবে, যারা রোজা রেখেছে তারা সন্ধ্যায় খাবে। কখন খাবে সেটা তো বলা হলে হয় নাই। এই তবরুক খাওয়া খুবই ভালো সেটা বলা হয়েছে। কখন খেতে হবে? কি দিনের বেলা খাবে না রাতের বেলা খাবে? এটা তবররুক। সুন্নিরা সেই তবররুক তৈরি করে, সেই তবররুক খায়। আলহামদুলিল্লাহ।
এটা এই তবরুক খেলে কি হয়? সারা বছর রিজিক ফরাগত হয়। আলহামদুলিল্লাহ। আশুরার দিন এই যে আসমান থেকে বৃষ্টি, 2 দিন 4 দিন বৃষ্টি না হলে মানুষ গরমে অস্থির হয়ে যায়, ঠিক কি না? গরম না, মাঠে চাষ হবে না, মাঠে ধান না হলে আপনি খাবেন কোনখান থেকে? কিনে খেতে পারবেন? কিনে খাওয়ার জন্য প্রথমে তো মাঠে চাষ হতে হবে। সর্বপ্রথম জমিনে রহমতের বৃষ্টি পড়েছে মুহররমের 10 তারিখ। সুবহানাল্লাহ। এগুলো আমার কথা না, এখানে লিখতেছে যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা প্রথম দুনিয়া সৃষ্টি করেছেন মুহররমের 10 তারিখ। প্রথম বৃষ্টি নাযিল হয়েছে কি আসমান থেকে মুহররমের 10 তারিখ। প্রথম আল্লাহর রহমত নিয়ে আসমান থেকে জমিনে আল্লাহর রহমত নাযিল হয়েছে, সেটা হলো মুহররমের 10 তারিখ। এই দিন যারা রোজা রাখবে তারা যেন সারা বছর রোজা রাখলো। আলহামদুলিল্লাহ। এই দিন যদি কোনো গরিবকে, অনাথকে আপনি কিছু কাপড় চোপড় দেন, আল্লাহ পাক আপনাকে বড়ই সওয়াব দেবেন, জাহান্নামের আযাব থেকে মুক্ত করবেন। সুবহানাল্লাহ। এই দিন যদি কোনো রোগাক্রান্ত অসুস্থ ব্যক্তিকে দেখতে যান, আল্লাহ পাক বড়ই সওয়াব দেবেন। যদি কোনো এতিমের মাথায় একটু হাত মালিশ করে দেন, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তাকেও, অথবা এতিমদেরকে কিছু খাবার ব্যবস্থা করেন, কিছু পানাহারের ব্যবস্থা করেন, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাতি খাওয়ার দান করবেন। সুবহানাল্লাহ। আজি এ ফইরুড়ে 10 দিয়ে দিকে আত্মলি করতে পারিব না? আই 500 ফইরুড়ে পাত খাবাই তো 10 দি খাম নাই, কারণ এইগুলোর ওয়াজ নাই, এইগুলোর মাঠে ওয়াজ নাই। আমি গতকালই বলে দিয়েছি আমার পার্শ্ববর্তী একটা এতিমখানাকে জুমার পর যেন তারা 5-6টা এতিম ছাত্র, গরিব ছাত্র, তালেবে ইলম ঘরে পাঠায়, তাদেরকে যেন একটু খাওয়ার ব্যবস্থা করে হয়। শুধু খাবার না, তাদেরকে কিছু নগদও টাকা দেওয়া হয়, নগদ টাকাও দেওয়া হয়। আজকে দুপুরে না পারলে রাত্রে হলেও খাবান, কিছু ফকির মিসকিনকে খাবান। এই খানার বিনিময়ে আল্লাহ আপনাকে জান্নাতি খাবার দান করবেন। সুবহানাল্লাহ। এবং জান্নাতি খাবারের কথা এখানে বলা হচ্ছে ওয়াসাকাহু মিন রাহিকিস সালসাবিল, জান্নাতের সালসাবিল যে শরাব, এটা কি মিক্স ফ্রুট বলেন? মিক্স ফ্রুট, মিক্স ফ্রুট, মিক্স ফ্রুট ও ফ্রুট খান, এটা সব ফ্রুট মিক্স করে একটা শরবত বানানো হবে, এটাকে বলে সালসাবিল। সেখানে আঙ্গুরের রস আছে, আপেলের রস আছে, কমলা লেবুর রস আছে, সবগুলো রস, জান্নাতের সব ফলের রস মিলে একটা নহর থাকবে। সেখান থেকে আজকে যারা এতিম, অনাথ, গরিবদেরকে খাবার দেবে, তাদেরকে আল্লাহ সেই জান্নাতি শরাব দান করবেন। সুবহানাল্লাহ। জান্নাতি খাবার দান করবেন। এদিন গোসল করলে সারা বছর সুস্থ থাকবে। এদিন সুখে সুরমা দিলে আল্লাহ তার সুখ সুস্থ রাখবেন। এবং এরপরে আসবে রহমান ওয়াসা ফিহি আলা আয়ালিহি ওয়াসা আল্লাহু আলাইহি রিজকাহু সায়রা সানাতে বিতাজিল। যদি কেউ আজকের দিনে তার পরিবার পরিজনকে নিয়ে স্বচ্ছতার সাথে ভালো মতে ফরাগত করে খাবে, আল্লাহ তাকে সারা বছরের রিজিক ফরাগত করে দেবে। সুবহানাল্লাহ। এটা হলো আজকের খুতবার ওয়াজ। এগুলো বলা প্রয়োজন ছিল এই কারণেই, যেহেতু আমরা যে ইমাম হুসাইনের শোক পালন করি না, সেটা নিয়ে কিছু লোকে কথা বলে। শোক পালন করি আমরা, মুসলমানের এন্তেকালের 3 দিনের পর আর শোক নাই। 3 দিনের পর কি আছে? স্মরণ সভা। শোক সভা নয়, সেটাকে বলবে কি? স্মরণ সভা, আলোচনা সভা। এই আশুরা পুরা মাস
আশুরার মাস যাওয়ার পরেও দেখবেন বিভিন্ন সুন্নি অঙ্গনে সোহাদায়ে কারবালার মাহফিল হচ্ছে। আগামীকাল মাইজবান্ডার দরবার শরীফেও আছে। মাইজবান্ডারে শুধু কি ওই হইতো আর কম হইতো নাই। আচ্ছা, আগামীকাল মাইজবান্ডার শাহী ময়দানে সোহাদায়ে কারবালার স্মরণে মাহফিল। সব দরবারে দরবারে হচ্ছে। জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়া মাদ্রাসায় 3 দিন ব্যাপী মাহফিল। গত পরশুদিন হয়েছে, গতকাল হয়েছে, আজকে শেষ দিন। জমিয়তুল ফালাহ মসজিদে 10 দিন ব্যাপী মাহফিল। এভাবে সিরাতুলিতে 10 দিন ব্যাপী মাহফিল। সোহাদায়ে কারবালাকে আমরা স্মরণ করি। ওহাবিরা তো বেদাত বলে। কেন বেদাত বলবে না? তারা তো এজিদের পার্টি, তারা তো হোসাইনের পক্ষে নিতে পারবে না। তারা কিভাবে এজিদের পার্টি সেটা যদি কেউ সামনে এসে জিজ্ঞেস করতে সাহস করে তাকে বুঝিয়ে দেব, সেটা আলেম হোক আওয়াম হোক। সেই সাহস কারো থাকলে কেন এজিদের পার্টি বললাম সেটা জিজ্ঞেস করতে আসলে তাদেরকে জবাব দেব। কথা হলো, এটা গুরুত্বপূর্ণ দিন। এটা আহলে বাইত রাসূলের শাহাদাতের দিন, আহলে বাইত রাসূলের কোরবানির দিন। একটা কথা বলে শেষ করছি। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু কারবালার ময়দানে শাহাদাত বরণ করবেন। এটা তো 61 সালের 10 মুহররমের ঘটনা বাস্তবে ঘটলেও এটা তো পূর্ব থেকে সবাই জানতো। কারবালার ময়দান যেটা, হযরত নূহ আলাইহিস সালামের জাহাজ একবার তুফানের সময় বড় বিপদগ্রস্ত হয়েছিল, জাহাজ ডুবু ডুবু অবস্থায় হয়েছিল। সেই জায়গাটা হলো কারবালার ময়দান। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, আল্লাহর প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ অসংখ্য সাহাবায়ে কেরাম জানতেন যে কারবালার ময়দানে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু শাহাদাত বরণ করবেন। কাদেসিয়া থেকে আসার সময় মাওলা আলী শাহের রাদিয়াল্লাহু কারবালার ময়দানে যখন পৌঁছলেন, সেখানে অনেক কান্নাকাটি করেছেন। এই ময়দানে আমার হুসাইন শাহাদাত বরণ করবেন, অনেক লম্বা কথা। কিন্তু কেউ আল্লাহর কাছে দোয়া করেননি, আল্লাহ হুসাইনকে রক্ষা করুন, কেউ বলেননি। কেন? এর মধ্যে তো লক্ষ লক্ষ উম্মত পার করানোর একটা, শহীদদের রক্তের বিনিময়ে লক্ষ লক্ষ পাপী উম্মতদেরকে পার করানোর ব্যবস্থা রয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য আমরা কারবালার শহীদদেরকে, আহলে বাইত রাসূলকে স্মরণ করি, যেন তাদের দয়ার বরকতে, তাদের উসিলায় আল্লাহ যেন আমাদেরকে জান্নাতে যাওয়ার তৌফিক দান করেন, সুযোগ দান করেন। এটা কোন কোরবানি? আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা হযরত মুসা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে পুত্র কোরবানির কথা বলেছিলেন, ইসমাঈল আলাইহিস সালাম কোরবানির কথা বলেছিলেন। সেই কোরবানি তো হয়নি, সেই কোরবানি রয়ে গিয়েছিল। সেই কোরবানি আমার রাসূল ইমাম হুসাইনকে দিয়ে পূরণ করেছেন। সুবহানাল্লাহ। এটা সেই কোরবানি, অনেক লম্বা কথা। আল্লাহ পাক আমাদেরকে আহলে বাইত রাসূলের মুহাব্বত দান করুন। মুহাব্বতের রাসূলের এবং আওলাদ রাসূলের উসিলায় আল্লাহ আমাদের জীবনের গুনাহতা ক্ষমা করুন, আমিন। যারা প্রকৃত অর্থে আহলে বাইত রাসূলের মুহাব্বতে এইসব অনুষ্ঠান করছেন, আল্লাহ তাদেরকে আহলে বাইত রাসূলের শফাআত নসিব করুন, আমিন। কিন্তু কিছু শিয়া আছে, শিয়া বন্ড আহলে বাইত রাসূলের প্রেমিক। এগুলো আহলে বাইত রাসূলের অনেক নাটক দেখায়, ওই আই হুসাইন বলে ইয়ে করে, মাতম করে। এইগুলো মূলত এজিদের দল। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু শাহাদাতের পর দোল বাজারে বাজারে মিছিল করেছিল কারা? এজিদ বাহিনীরা। আহলে বাইত রাসূল সেই মিছিল করতে পারেনি, সেই সুযোগ ছিল না। এই এজিদের সেই সুন্নত শিয়ারা এখনো আদায় করে। সংক্ষেপ কথা, আল্লাহ প্রত্যেককে বুঝার তৌফিক দান করুন, আমিন।
যারা সুন্নত নফরত, হ্যাঁ আচ্ছা, আগামীকাল আসরের পরে, আগামীকাল আসরের পর এই 1 নম্বর রেলগেট থেকে বাস যাবে, বাস যাবে মাইজবান্নার দরবার শরীফের পক্ষ থেকে। এখানে এই বাস দেওয়া হবে। আপনারা যাওয়ার যারা ইচ্ছুক আসরের পরপর আসরের নামাজ এই 1 নম্বর গিয়ে পড়বেন। সেখান থেকে যারা বাস যোগে ওই সোহাদায়ে কারবার মাহফিলে অংশগ্রহণ করতে পারেন। আপনাদের প্রতি দাওয়াত রইল। সেখান থেকে দাওয়াত নামা এসেছে। আল্লাহ প্রত্যেককে সেই মাস দিয়ে হোক, অন্য মাধ্যমে হোক, এই সোহাদায়ে কারবার মাহফিলে শরীক হয়ে পাশাপাশি গৌসুল আজম মাইজবান্নারের জিয়ারত করার সুযোগ দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।